বৌমা বলে পাতা ভাতা, আমি বলি গাঁদালি ভাতা। আমি ওই আগা থেকে পাতাগুলো তুলবো। আমার পাতাগুলো সব তোলা হয়ে গেছে। এই পাতাগুলো এবার আমরা হচ্ছে শাশুড়ি বৌমা তুলে নিয়ে এসেছি। এবার পাতাগুলো বেছে নিচ্ছি, গাঁদালি পাতা। এবার গাঁদালি পাতাগুলো কি করব, তোমরা লাস্ট অব্দি দেখলি বুঝতে পারবা যে আমরা পাতাগুলো কি করছি। পাতাগুলো আমরা এই বেছে নিয়েছি। পাতাগুলো বাছার পরে আমরা কিভাবে কি করব, লাস্ট অব্দি বন্ধুরা দেখতে থাকো আর বুঝতে পারবা যে আমরা পাতাগুলো কি করছি। গাঁদালি পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পাতাগুলো বেটে নেব। পাতাগুলো এভাবে একটু থেঁতলে নিলে ভালো হয়, বাটা দেখতে সুবিধা হয়। এবারে থেঁতলে নিচ্ছি, আদা আদা থেতলো করে নিচ্ছি, নিয়ে এবার বাটছি আমি এরকম ভাবে। এবার আমার বাটা হয়ে গেছে। এবার আমি বাটা হয়ে গিয়ে কি সুন্দর করে বেটেছি দেখো, একদম এতে কোনো ঠিঁটো ঠিঁটো কিছু নেই, সুন্দর করে বেটেছি। এবার আমি বাটনাটা আমি বাটিতে তুলে নিয়ে নেব। নিয়ে তারপরে কি করছি দেখো। এবার আমি তেল দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এতে আমি প্রথমে কাঁচা ঝাল দিচ্ছি একটুখানি বাটা, তারপরে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা দিয়ে দিলাম সব। কেউ যদি মনে করে 5 ফোঁটন দেবো দিতেই পারে, আর কেউ যদি মনে করে যে না 5 ফোঁটন দেবো না, তা না দিলেও চলবে। কিন্তু এটা বাচ্চাদের যখন দেওয়া হবে তখন অল্প করে ঝাল দিতে হবে, আর বড়রা যদি খেতে চায় তাহলে বড়দের একটু পরিমাণ মতো ঝাল দিতে হবে। দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এতে একটুখানি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এটা আমার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে দিলাম, এতে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে আমি এটা ঢাইকে দিয়ে দেবো। সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার আমার এটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার রান্না হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। এর একটু গন্ধ ছিল যখন বাড়ছিলাম, কিন্তু এখন ভালো গন্ধ টন্ধ কিছু নেই। হেভি টেস্টি।